আসসালামু আলাইকুম। বর্তমানে নোয়াখালী বিভাগ নিয়ে এবং কুমিল্লা বিভাগ নিয়ে যে উত্তাল বিবাদের সৃষ্টি হয়েছে, তো এই বিবাদটি সৃষ্টি করছে কারা আপনারা দেখেন। কুমিল্লার বাইরে শুধু যে কোনো ভিডিওতে বলেন, যে কোনো কথাতে বলেন নোয়াখালী শিক্ষা বোর্ড কোথায়, নোয়াখালী শিক্ষা বোর্ড কোথায়, নোয়াখালী শিক্ষা বোর্ড কুমিল্লায়। কুমিল্লাতে বিশ্ববিদ্যালয় আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছুই আছে। তা আমি একটা কথা বলতে চাই, আপনারা যে কথায় কথায় বলেন কুমিল্লায় শিক্ষা বোর্ড আছে, শিক্ষিত হলে হয় না, মানুষ হলে হয় না, মানুষের মনুষ্যত্ব থাকতে হয়। আর শিক্ষিত হলে হয় না, সুশিক্ষিত হতে হয়। আপনারা 10 তারিখে একটা সমাবেশ করছেন কুমিল্লাতে, কিন্তু সেখানে কি স্লোগান দিছেন? 1 2 3 4 নোয়াখালীর। ওইটা আমি বলতে চাচ্ছি না। এরপরে বলছেন টিনের চালে কাউয়া ওবায়দুল কাদেরের, বাকিটাও আমি বলতে চাচ্ছি না। তো এভাবে আপনারা গালিগালাজ দিয়ে আপনারা সেখানে মিছিল করছেন। আচ্ছা, যাক গেল 10 তারিখ। 11 তারিখে ঢাকা প্রেস ক্লাবের সামনে নোয়াখালীবাসী সমাবেশ করছে। তারা তাদের দাবি জানাইছে কার কাছে? সরকারের কাছে। যাত্রীবাহী বাস ফেরতের পথে আপনারা ওই বাসের উপর আক্রমণ করলেন, করে তাদেরকে অনেক গালিগালাজ করলেন, তাদের উপরে হাতে উঠাইছেন। এতে কি হচ্ছে ভাই? আপনাদের কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্য, আপনাদের সব কিছু আছে, আপনারা আপনাদের মতো আন্দোলন করেন। আমাদের নোয়াখালী বিভাগ পাওয়ার যোগ্য, সেটা আমরা নোয়াখালীবাসী মনে করি, যুক্তিসঙ্গত কথা বলি। তো আমাদের নোয়াখালীবাসী তো কেউ গালিগালাজ করে না। আর আমি বলবো, নোয়াখালীর কোনো বাইরে গালিগালাজ করবেন না, সবাই ভদ্রভাবে কথা বলবেন। 2-1 জন দেখতেছি একটু মাথা গরম করে কথা বলেন, মাথা গরম করেও কথা বলার দরকার নাই। আমাদের নোয়াখালীবাসী থেকে কুমিল্লার বাইরে শিখবে কিভাবে মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয়। আর সবাইকে বাংলাদেশের বসবাস করতে হবে। আমরা যে নোয়াখালীর বাসী বা কুমিল্লাবাসী, আমাদের এটা একটা পরিচয়। আমাদের আরেকটা পরিচয় আছে, আমরা সবাই বাংলাদেশি। সকলকে মিলেমিশে বাংলাদেশে বসবাস করতে হবে। গাড়ির উপরে হামলা করা, গালিগালাজ করা, 2টি জেলার ভিতরে বিবাদ সৃষ্টি করা, এতে কি হচ্ছে? আমাদের 2 জেলার মান সম্মান নষ্ট হচ্ছে। মানুষ আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে। তাতে দেখা গেছে যারা এগুলোতে বেশি করতেছে উশৃঙ্খল, তাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি বেশি করবে। তো এতে আমি মনে করি সবারই ভারসাম্য নষ্ট হচ্ছে, কুমিল্লারও ভারসাম্য নষ্ট হচ্ছে। আর আমাদের নোয়াখালীবাসীদেরকে বলতে চাই, আমাদের যেই প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই, আমরা সেটা অব্যাহত রাখবো।